টোল ফাঁকি দিতে জাতীয় সড়ক 12-র পলসন্ডার মোড় থেকে ডাম্পারগুলি ঘুরে যাচ্ছে লালবাগ কোর্ট রোড স্টেশন হয়ে পীরতলা মোড় থেকে ডান দিক দিয়ে গিয়ে উঠছে নওদাপাড়া বহরমপুর। ফলে এই পীরতলা মোড় থেকে বহরমপুর আসার যে রাস্তা, সেই রাস্তার অবস্থা করুন। আপনারা এখন দেখছেন সেই রাস্তার বেহাল দশার ছবি। এই যে পীরতলা থেকে বহরমপুর যাওয়ার যে রাস্তাটা, শর্টকাট রাস্তা, এই রাস্তাটা এই অবস্থা কেন? এই রাস্তাটার এই অবস্থা বর্তমানে আমাদের যে রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকারের প্রশাসন তারা পলসন্ডাতে ওইখানে বড় বড় গাড়িগুলোকে, যে রাস্তাটা হচ্ছে 10 টনের রাস্তা, সেই রাস্তায় 50 টন 60 টনের গাড়ি পাঠিয়ে দিচ্ছে। এই রাস্তায় ওখানে পয়সা নিচ্ছে প্রশাসন পয়সা নিয়ে টোলকে ফাঁকি দেওয়ার জন্য এই রাস্তা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই রাস্তাটা আমাদের একমাত্র বহরমপুর যাওয়ার একমাত্র রাস্তা। যে রাস্তাটার এইটার নাম হচ্ছে যে আমাদের রামনগর টু ফারাক্কা বাদশাহী রোড। এই রাস্তাটা এটা 7 কিলোমিটার, আমাদের পীরতলার মোড় থেকে নওদাপাড়ার মোড় বলছে, এটা 7 কিলোমিটার রাস্তা। তো এই রাস্তাটা আমাদের দুটো বিধানসভা, একটা হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা আর কিছুটা পড়ছে নবগ্রাম বিধানসভা। তো এই যে রাস্তাটা আমাদের বেহাল দশা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়ি ঘরগুলো সব জলমগ্ন হয়ে গেছে। অনেকে এই জলের নিকাশের ড্রেনগুলোও বন্ধ হয়ে গেছে, ওদিকে সব বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তাগুলো বেহাল দশা। কিছুক্ষণ আগে কিছু ডাম্পার এই রাস্তাতে এখনও বন্ধ হয়নি, যে ডাম্পার এই রাস্তাটার যে হাল, তাতে ডাম্পার এখনও বন্ধ হয়নি। তাই এই জন্যই বড় বড় গাড়িগুলো যাওয়ার জন্য এই ডাম্পারগুলো ভেঙে যাচ্ছে এই রাস্তাটা। এই ব্যাপারে কাউকে জানানো হয়েছে? এই রাস্তা আমরা মৌখিকভাবে আমরা জানিয়েছি, মেম্বারটিকে আমরা মৌখিকভাবে জানিয়েছি, লিখিতভাবে আমরা জানাইনি। তো তারা বলছে যে হবে। আমরা তাদেরকে বলতে চাইছি যে আপনারা, এটা যেহেতু জেলা পরিষদের রাস্তা, আমরা চাইছি জেলা পরিষদ যদি না করতে পারে তাহলে জেলা পরিষদ পিডব্লিউর হাতে তুলে। আমরা গত বছর দেখেছি যে এই রাস্তা স্যাংশনের জন্য যে একটা টাকা এসেছিলো, মানে একটা টাকা এসেছিলো যে 200 কোটি টাকা যে এসেছিলো, ফান্ড এসেছিলো, সেই টাকাটা কিন্তু জেলা পরিষদ খরচ করতে পারে। সেই টাকাটাকে জেলা পরিষদ ব্যাক দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাসুদেব ঘোষ। এই যে পীরতলা থেকে যেটা বহরমপুর পর্যন্ত রাস্তা যাচ্ছে, এই রাস্তার অবস্থা এখন কেমন? এই রাস্তার অবস্থা এখন ভীষণ ভয়ানক। এটা পর্যটকের রাস্তাও বলা যায়। এই রাস্তার ধারে একটা আছে রাম মন্দির আছে, বহুত পুরাতন রাজার একটা রাম মন্দির আছে। তার পাশেই একটু সদরে আপনার নবাব বাড়ি আছে, যেটা কবরখানা, এটাও আছে। এটা আমাদের পর্যটকের রাস্তা। এটা মানে ভীষণভাবে এই রাস্তা দিয়ে রানী ভবানী মন্দিরে যাওয়া হয়, এখানে কীটেশ্বরী যাওয়া হয়, জগৎবন্ধু ধাম যাওয়া হয়। এটা রামনগর টু ফারাক্কা রুট। এটা রামনগর টু ফারাক্কা রুট। তাই রাস্তার অবস্থা মানে কতদিন ধরে খারাপ? এটা প্রায় বিগত এই 5 বছরে তো ভয়ানক খারাপ, এর আগেও খারাপ ছিল। তাহলে এতে এই খারাপ অবস্থায় পর্যটকদের তো আসা যাওয়া খুব খারাপ অবস্থায় আছে, খুব মুশকিল হচ্ছে, আসতে পারছে না। এই রাস্তায় কি ভীমেশ্বর মন্দির? এটা ভীমেশ্বর মন্দির। তাহলে রাস্তার অবস্থা খুবই খারাপ, কঠিন খারাপ। আর সাধারণ নিত্যযাত্রী যারা যায় এই রাস্তা দিয়ে বহরমপুর বা তার সংলগ্ন এলাকায়, তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা রাস্তায় আস্তে আস্তে রাস্তায় মাঝখানে রাস্তা গাড়ি খারাপ হয়ে যায়, তারপরে পাশের গ্রাম থেকে লোক ডেকে তাদেরকে মানে ধাক্কা দিয়ে সেই গাড়িকে আবার পুনর্ভাবে চালু করা হয়। এরকম ভয়ানক পরিস্থিতি, এরকম ভাবেই চলতে হয়। আপনার নাম? আমার নাম সুব্রত দাস। এখানকার বাসিন্দা? এখানকারই বাসিন্দা। এই রাস্তাটা এই আপনার পীরতলা থেকে কোথায় গেছে? এটা পীরতলা থেকে স্যার আপনার খাগড়া রেলগেটের ওখানে গিয়ে উঠছে, এবং আমাদের সদর বহরমপুর, এই রাস্তাটার সদর বহরমপুরের জন্য এই রাস্তাটা আমাদের খুবই প্রয়োজনীয়। আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া বলুন, সুযোগ সুবিধা বলুন, খেলাধুলা বলুন, লালবাগ সদরঘাট পার হতে গেলে আমাদের অনেক সমস্যা, অনেক সময় লেগে যায়। আমরা খুব অল্প সময়ের মধ্যে বহরমপুর পৌঁছাতে পারি এই রাস্তার মাধ্যমে। আজকে আমরা সবভাবে বিঘ্নিত হচ্ছি। এই দেখুন আমি কিভাবে এসেছি, প্রত্যেকদিন প্যান্ট জামা নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় আসা যাচ্ছে না, কোনো জায়গায় 1 হাঁটু, কোনো জায়গায় আধা হাঁটু, কোনো জায়গায় আবার জল যা দাপনা পর্যন্ত হয়ে গেছে, এত খাদ হয়ে গেছে এবং বিপজ্জনক। ছোট বাচ্চাটাকে নিয়ে হয়তো প্রাইভেটে যাচ্ছি,
ভয় লাগছে যে কোন জায়গায় হয়তো পড়ে গেলে বাচ্চাটাও খাম হয়ে যাবে, আমিও খাম হয়ে যাব। এটা কতদিন ধরে হয়েছে? এটা আজীবন ধরেই হয়ে আসছে। রাস্তাটা হওয়ার পর থেকে বারবার রাস্তাটা ঠিক হচ্ছে, বারবার রাস্তাটা 6 মাসের মধ্যে আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে অঞ্চল প্রধান কাউকে জানিয়েছেন? না, আমরা কাউকে জানাইনি, আমরা তো কর্মব্যস্ত মানুষ, আর জানিয়েও কোনো লাভ হবে বলে মনে হয় না। কত কিলোমিটার রাস্তা এটা? এখান থেকে প্রায় 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার। খাগড়া, এটা ন্যাশনাল হাইওয়ে খাগড়া রেলগেটের কাছে গিয়ে ঠেকেছে। এইখান থেকে আমরা অতি সহজে বহরমপুর পৌঁছে যেতে পারি। আপনার নাম? আমার নাম অরূপ চক্রবর্তী। আপনি কি করেন? আমি টুকটাক ছোটোখাটো বিজনেস করি, গোয়ালজন এই কেনা বেচা করি। আমাদেরকে এই রাস্তার মাধ্যমেই যেতে হয়। মাল 1 কুইন্টাল মাল আমরা সবসময় চাপিয়ে নিয়ে আসি মোটরসাইকেলের পিছনে, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই স্যার।